ময়দা আর আলু দিয়ে একদম সহজভাবে কোনো কিছু বানাতে চাইলে এই নাস্তাটি বানিয়ে নিতে পারেন। বানানো যেমন সহজ, খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল। চায়ের সঙ্গে কিন্তু আপনারা এই নাস্তাটি সার্ভ করে নিতে পারেন, দেখলেই বুঝতে পারবেন কতটা টেস্টি হয়েছিল। নাস্তাটি বানানোর জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি। পাত্রের মধ্যে নিয়ে নেব মেজারমেন্ট কাপে 2 কাপ মতো ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও বানাতে পারেন, তবে ময়দা দিয়ে বানালে কিন্তু টেস্টটা একটু বেশি ভালো হয়। ওপর দিয়ে দিয়ে দিলাম 1 টেবিল চামচ কালো জিরে, হাফ টেবিল চামচ লবণ, মানে ওই টেস্ট অনুযায়ী লবণটা দেবেন, আর দিয়েছিলাম 2 থেকে 3 টেবিল চামচ সাদা তেল। এবার এই উপকরণগুলোকে খুব ভালো মতো ময়দার সঙ্গে মিশিয়ে নিতে হবে। এই নাস্তাটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। আপনারা একবার হলেও কিন্তু বানিয়ে নিতে পারেন। খুব ভালো মতো মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে একটা শক্ত ডো বানিয়ে নিতে হবে। ময়দাটা যেন খুব বেশি পাতলা না হয় মাখানো, আবার খুব বেশি যেন শক্ত না হয়ে যায়। অল্প অল্প জল দিয়ে খুব ভালো মতো আমি ময়দাটা মেখে নেব। আর এটা কিন্তু গরম জল না, রুম টেম্পারেচারে থাকা জল দিয়ে কিন্তু ময়দাটা মেখে নিতে হবে। ময়দাটা কিন্তু খুব সুন্দর মতো করে আমি মেখে নিয়েছি। এই তো ময়দাটা আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। এবার এটাকে 15 থেকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। দেখুন ময়দাটা কিন্তু খুব বেশি আমি শক্ত করে মেখে নিইনি, আবার খুব বেশি নরম করে মেখে নিইনি। এইরকম করে মেখে রেখে দিতে হবে। আমি 20 মিনিটের জন্য ওটা রেখে দেব। এবার ভেতরের যে আলুর পুরটা সেটাই রেডি করে নেব। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি 3টে। গ্রেটারের সাহায্যে খুব সুন্দর মতো করে গ্রেট করে নিতে হবে। আপনারা চাইলে কিন্তু আলুটাকে মেখেও নিতে পারেন, তবে এভাবে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিলে কিন্তু দানা দানা ভাবটা থাকে না, আলুটা খুব সুন্দর মতো করে ম্যাশ করে নেওয়া হয়। আমি 3টে মতো আলু নিয়েছি, আর 3টে আলুকে খুব সুন্দর মতো ম্যাশ করে নিয়েছি। দিয়ে দিলাম 2 থেকে 3টে মতো কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম পেঁয়াজ বেরেস্তা হাফ কাপ মতো। পেঁয়াজটাকে অবশ্যই বেরেস্তা করে দেবেন, দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। হাফ টেবিল চামচ দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো, আর দিয়ে দেব হাফ টেবিল চামচ চাট মশলা। আপনারা চাইলে চাট মশলার পরিবর্তে আমচুর পাউডারও দিতে পারেন। আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ গরম মশলার গুঁড়ো, আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আর দিয়েছিলাম হাফ টেবিল চামচ লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণটা দেবেন। এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। আমার কিন্তু ধনিয়া পাতা দিতে একদমই মনে ছিল না, তবে আপনারা চাইলে কিন্তু দিতে পারেন। সমস্ত কিছুকে খুব সুন্দর মতো করে মিশিয়ে নিতে হবে। এই তো আমার মেশানো কিন্তু হয়ে গিয়েছে, আর এই দিকে কিন্তু ময়দাটাও আমার খুব ভালো মতো সেট হয়ে গিয়েছে। ময়দাটাকে 1 থেকে 2 মিনিট মতো খুব ভালো মতো মেখে নেব। বেশি মেখে নেওয়ার প্রয়োজন নেই, ওই 1 থেকে 2 মিনিট মেখে নিলেই কিন্তু হয়ে যাবে। আমার মেখে নেওয়া হয়ে গিয়েছে। 3টে এইরকম বড় বড় লিচি কেটে নিতে হবে। প্রথমে আমি এইরকম বেলুন পিড়াতে নিয়ে নিয়েছিলাম, তবে যেহেতু লেচিটা আমি বড় করে কেটেছি সে কারণে আমার জায়গাটা বেশি লাগবে। সে কারণে পরবর্তীতে কিন্তু আমি কিচেন ফ্লোরে রুটিটা রেডি করে নিয়েছিলাম। এই তো আমি কিচেন ফ্লোরটাকে খুব সুন্দর মতো পরিষ্কার করে নিয়ে অল্প অল্প ময়দা দিয়ে কিন্তু একটা বড় সড়ো রুটির মতো বানিয়ে নিতে হবে। আর খুব বেশি পাতলা হবে না, আবার খুব বেশি মোটা হবে না, এইরকম একটা বড় সড়ো রুটি বানিয়ে নিতে হবে। দেখুন খুব সুন্দর মতো করে কিন্তু আমি রুটিটাকে রেডি করে নিয়েছি। আমার রুটিটা রেডি করে নেওয়া হয়ে গিয়েছে। আলুর যে পুরটা আমি রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেব মাঝখানে। এবার খুব সুন্দর মতো করে চামচের সাহায্যে এভাবে ছড়িয়ে দিতে হবে আলুর পুরটাকে। এই তো খুব সুন্দর মতো করে কিন্তু আমি ছড়িয়ে দিয়েছি। এবার যে সাইডের এক্সট্রা ময়দার অংশটা আছে, মানে রুটির মতো আছে, সেটা কিন্তু এইভাবে কেটে নিতে হবে। আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ছুরি দিয়েও এই কাজটা করতে পারেন। খুব ভালো মতো আমি সাইজ করে নিয়েছি। এবার এভাবে লম্বালম্বি করে কিন্তু এটাকে কেটে নিতে হবে। আমি লম্বালম্বি করে কেটে নিয়েছি। কিছুটা আমার বানানো হয়ে গিয়েছিল। এই তো আমি আবারও আপনাদেরকে বানিয়ে দেখে দিচ্ছি এটা কিভাবে রোল করে নেবেন। এবার এক সাইডটা নিয়ে এইরকম করে রোল করে নিলেই কিন্তু হয়ে যাবে। খুব সুন্দর মতো করে সেট হয়ে যায়। আর মুখটা কিন্তু আপনাদের কিছু দিয়ে সেট করার প্রয়োজন নেই, হাত দিয়ে একটু চাপ দিলেই কিন্তু খুব ভালো মতো মুখটা আটকিয়ে যায়। এই তো এক এক করে সমস্ত নাস্তাগুলো কিন্তু আমি এভাবেই রেডি করে নেব। এটা পটেটো রোলও বলতে পারেন, তবে আমি যেহেতু একদম নিজের মতো করে বানিয়েছি সেই কারণে সেই রকম কোনো নাম দেওয়া হয়নি, তবে এটা পটেটো মিনি রোলও বলা যায়। এ তো এক এক করে সমস্ত রেসিপিগুলো কিন্তু আমার বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এইদিকে কিন্তু আমি কড়াইয়ে সাদা তেলও বসিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু খুব ভালো মতো গরম করে নিতে হবে।
তেলটা খুব ভালো মতো গরম হয়ে এলে এক এক করে এই তো নাস্তাগুলো দিয়ে দিতে হবে। গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো করে ভেজে নিতে হবে। এটা কিন্তু অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। প্রথম দিকটায় কিন্তু আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ভেজে নিয়েছি, পরবর্তীতে গ্যাসের আঁচটা হাই ফ্লেম করে দিয়ে খুব ভালো মতো করে ভেজে নিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিলেই কিন্তু একদম চটজলদি নাস্তা চটপটা রেডি হয়ে যাবে। ওপর থেকে একটা ক্রিপসি ভাব আসে আর ভেতরটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়। আপনারা একবার হলেও বানিয়ে নিতে পারেন। এই তো গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে কিন্তু আমি খুব সুন্দর মতো করে ভেজে নিচ্ছি। আমার কিন্তু অনেকটাই ভাজা হয়ে গিয়েছে, এরকম গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটা স্ট্যান্ডের ওপর তুলে নিয়েছি, এক্সট্রা যে তেলটা আছে সেটা ঝরিয়ে নেওয়ার জন্য। এক এক করে সমস্ত নাস্তাগুলোই কিন্তু আমি সেমভাবে রেডি করে নেব। সবগুলো নাস্তাই কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে। তাহলে বানানো কতটা সহজ না খেতে কতটা ইয়ামি হবে আপনারা দেখলেই বুঝতে পারবেন। রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছিল।